নির্বাচন না হলে ফ্যাসিবাদে উত্থান হবে বললেন সালাউদ্দিন। কোনো দলের ইচ্ছা পূরণে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী বললেন ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার, দ্রুত ৮ দফা বাস্তবায়নের দাবি। এবং ট্রাম্পের নির্দেশের পর গাজায় হামলা বন্ধ করল ইসরায়েলি বাহিনী। শান্তি পরিকল্পনায় আংশিক রাজি হামাস। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো একটি দলের ইচ্ছা পূরণের জন্য জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত নেওয়া যাবে না। সকালে এক আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বানচাল হলে ফ্যাসিবাদের উত্থান হবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং ২০২৪-ও একবার ওই নির্বাচনের শেখ হাসিনার আমলে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, এই সরকার সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা সেই সমাধান সুপ্রিম কোর্টে হতে পারে। যারা পিয়ারের দাবি জানাচ্ছে তাদের সেখানে যাওয়ার অনুরোধ করেন তিনি। আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি, অ্যাডভাইজারি রুল দেওয়ার ক্ষমতা আছে, সেখানে যাই। আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই যে কোনো প্রক্রিয়া আছে কিনা বৈধ, যে প্রক্রিয়ায় এই সাংবিধানিক আদেশ জারি করা যায়, কিন্তু তাতে আমরা একটি দলের অনীহা দেখলাম। আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত। হ্যাঁ, জনগণের অভিপ্রায় চূড়ান্ত। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সঠিক। কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। মৌলিক সংস্কারের জন্য যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু জাতীয় ইস্যুতে একমত হতে হবে। আমরা আশা করি সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে, উইথ সাম নোট অফ ডিসেন্ট, সেই বিষয়গুলো একটা বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারবো, সেই আশাবাদ আমি এখনও ব্যক্ত করি। সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, আবার জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করব। এটাই গণতান্ত্রিক যাত্রা। পিয়ার পদ্ধতির দাবির আন্দোলনে যারা জামায়াতের সঙ্গ দিচ্ছে তাদের পরিচয় খুঁজে দেখার কথা জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। নিজের জ্ঞানকে কোরআনের হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে। দুপুরে রাজধানী মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াইজ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। এই সৌহার্দ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি পূরণ না হলে আবারও অনির্দিষ্টকালে কর্মসূচি ঘোষণা করা হবে। সকালে যুগ্ম ছাত্র জনতা নামের একটি ফেসবুক পেজ থেকে যুগ্ম মিডিয়া সেল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পূর্ণ কর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে কর্মসূচি আপাতত প্রত্যাহার করা হলো। বিবৃতিতে আরও বলা হয়, অতি দ্রুত ৮ দফা দাবি কার্যকরভাবে বাস্তবায়ন না হলে যুগ্ম ছাত্র জনতা আবারও অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করতে দ্বিধা করবে না।
ইলিশের নিরাপদ প্রজননে আজ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয় বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ আইন অমান্যকারীকে ২ বছরের সর্বোচ্চ কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ লাখ টাকার জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে প্রত্যেক নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেবে সরকার। যদিও জেলেদের দাবি এই সময়ে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের। এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে অভিযানের পরে ডালবার সুযোগ দেয়, তখন নদীতে মাছ থাকে না। ছোটবেলা থেকে জেল বাইতে আছি, কোন সময় একদিন কোন সরকার থেকে কোনো পান পাই নাই, জেলে কাট নাই, কোনো কিছু নেই। আমগো এই পর্যন্ত কোনো জেলে কাট পাই না বা কোনো কিছু পাই না, সরকারের তো কোনো সাহায্য পাই না। আমাকে তো 22 দিন হয়েছে, আমরা কই খামু কই যামু, আমাকে তো 22 দিনকার যে চাল দেয় আমাকে চাল হয় না। আগামী ৪ থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন সারা দেশের ন্যায় চাঁদপুরেও মা ইলিশ সংরক্ষণ, পরিবহন, আহরণ, বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। এই অভিযানকে সফল এবং সার্থক করার জন্য চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে পদ্মা এবং মেঘনা নদীতে আমরা এই অভিযান পরিচালনা করব। দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে। এতে অন্তত ৫ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যা সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা নদীর সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। জাকেরপাটে আদাবর থানার উদ্যোগে নির্বাচনী জনসভা ও র্যালি হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন আদাবর থানার সভাপতি আনোয়ার শাহাদাত লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মঈন, মোহাম্মদ শরীফ হোসেন, এরশাদ ভূঁইয়া, রেজাউল করিম রেজা, ইমরুল কায়েস, শিশির আহমেদ লিটন, আকমল হোসেন সহ জাকেরপাটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ জরুরি বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানী ধানমন্ডিতে একটি হোটেলে এই সভা হয়। সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সভাপতিত্বে বর্ধিত সাধারণ সভায় সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সমস্যার সমাধানে এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতনকে সদস্য সচিব করে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিজান প্রধান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হেমাটোলজি টিউটোরিয়াল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। রাজধানীর একটি হোটেলে 2 দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে 15 জন আন্তর্জাতিক ও 213 জন স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সমাপনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আদনান হাসান মাসুদ এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। খেলার খবর, ক্রিকেট।
আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ফরম্যাটের জন্য শুক্রবার এই দল ঘোষণা করা হয়। এশিয়া কাপ টি-20তে ভালো খেলা সাইফ হাসান প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। 16 সদস্যের দলে নেই লিটন দাস। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আফগানদের মোকাবেলা করবে বাংলাদেশ। আগামী 8 অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে যথাক্রমে 11 ও 14 অক্টোবর। 3টি ম্যাচে অনুষ্ঠিত হবে আবুধাবিতে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। শেষ করবে এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে বললেন সালাউদ্দিন। কোনো দলের ইচ্ছা পূরণে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী বললেন ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার, দ্রুত 8 দফা বাস্তবায়নের দাবি। এবং ট্রাম্পের নির্দেশের পর গাজায় হামলা বন্ধ করল ইসরায়েলি বাহিনী। শান্তি পরিকল্পনার আংশিক রাজি হামাস। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।